শীতে বাচ্চার বুকের মধ্যে কফ জমেছে, এটা কি আপনি বাইরে থেকে বুঝতে পারবেন? অনেক সময় বাচ্চারা জ্বর ছাড়া, কোনো কান্নাকাটি ছাড়া চুপচাপই কষ্ট পায়, আর আমরা সেটা বুঝতেই পারি না। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাচ্চার বুকে কফ জমলে শরীর নিজেই কিছু সাইলেন্ট ওয়ার্নিং আপনাকে দিবে। আসসালামু আলাইকুম, আমি খান জাহান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। শীতে বাচ্চাদের ক্ষেত্রে চেস্ট কনজেশন খুবই কমন একটা ব্যাপার। এই লক্ষণগুলো খেয়াল করুন। শ্বাস নেওয়ার সময় শব্দ হচ্ছে কিনা এবং বুক ওঠা নামা বেশি করছে কিনা, ঘুমের সময় গড় গড় শব্দ করছে কিনা, আবার দুধ খাওয়ার সময় হঠাৎ থেমে যাচ্ছে কিনা, অনেক সময় দেখবেন কান্নার সময় শ্বাস ছোট হয়ে যাচ্ছে কিনা। এই লক্ষণগুলো খুব ভালো করে খেয়াল করুন। অনেক প্যারেন্ট ভাবেন ঠান্ডা লেগেছে, ঠিক হয়ে যাবে, কিন্তু কফ জমে গেলে বিষয়টা ইগনোর করা অনেক বিপজ্জনক। সবচেয়ে অ্যালার্মিং সাইন কোনটা জানেন? বাচ্চা শ্বাস নিতে কষ্ট পাচ্ছে কিন্তু জোরে কান্না করতে পারছে না। নবজাতক বা ছোট বাচ্চারা নিজের কষ্টের কথাটা বোঝায় বলতে পারে না। এটা আমাদেরকেই বুঝে নিতে হয়। অক্সিজেন লেভেল কমে যেতে পারে, ফিডিং কম হতে পারে, কোনো ইনফেকশন দ্রুত বাড়তে পারে। একটি কথা মনে রাখবেন, শীতে বাচ্চাদের নিউমোনিয়া বা ব্রনকাইটিস শুরু হয়ে যেতে পারে, যেটি আরো অনেক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে, কাশি না থাকলেও কি কফ জমে? এটির অ্যান্সার হলো হ্যাঁ, কাশি না থাকলেও বাচ্চার বুকে কফ জমতে পারে, বিশেষ করে শীতের রাতে অথবা এসির বাতাসে থাকলে এবং ঘরের ভেতর ভেন্টিলেশন কম হলে। তাই শুধু কাশি দেখেই আপনার সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। শ্বাসের প্যাটার্ন দেখাটা এবং বোঝাটা অনেক গুরুত্বপূর্ণ। এখন প্যারেন্টদের জন্য অ্যাকশন প্ল্যান কি হতে পারে? যদি এইসব লক্ষণ আপনি দেখেন বা বুঝতে পারেন, তাহলে বাচ্চাকে ওয়ার্ম রাখুন, কিন্তু ওভার হিটেড না। নাক বন্ধ থাকলে নরমাল ড্রপ ব্যবহার করুন। ঘরে হালকা হিউমিডিটি রাখুন যেন টেম্পারেচারটা ঠিক থাকে। বুক ও পিঠে জেন্টাল পজিশন চেঞ্জ করুন। কখন আপনি অবশ্যই ডক্টরকে দেখাবেন? যখন দেখবেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের মাঝখানে বা গলার কাছে দেবে যাচ্ছে, ফিডিং কমে যাচ্ছে, খাওয়ানোর চেষ্টা করছেন আপনি কিন্তু সে খাচ্ছে না, ঠোঁট নীলচে হওয়া মানে হালকা নীল রং হয়ে যাচ্ছে, এরকম সিচুয়েশনে আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, সময় মতো দেখালে কফ জমা পুরোপুরি সেফ এবং ম্যানেজ করা সম্ভব হয়। আমি খান জাহান, একজন গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট। আমি 2008 সাল থেকে ডিজিজ ডায়াগনোসিসের সাথে জড়িত। আমি বিশ্বাস করি সঠিক সময়ে সঠিক তথ্যই আপনার বাচ্চাকে বড় বিপদ থেকে রক্ষা করবে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।